সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের খুন প্রসঙ্গে মমতার বক্তব্য, দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। হাদি হত্যার খুনিদের সঠিক বিচার দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান হাদি হত্যার বিচার চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি না মন্তব্যে কৌতূহল তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। ক্ষমতাসীন বিএনপি সরকারের দিক থেকে সতর্ক প্রতিক্রিয়া আসলেও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করছে মমতা ব্যানার্জি বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করে কথাগুলো বলেছেন। খবর বিবিসির। সে কারণে এনসিপি মনে করে মমতা ব্যানার্জির ওই বক্তব্যে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উদ্ধৃত থাকায় বাংলাদেশ সরকারের উচিত ভারত সরকারের কাছে ব্যাখ্যা দাবি করা। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে মমতা ব্যানার্জির বক্তব্য থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতীয় খেলার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের নাম আসায় এবং মমতা ব্যানার্জির বক্তব্যে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম থাকায় বাংলাদেশ সরকার একটি ব্যাখ্যা চাইতে পারে, যদিও নির্বাচনের পর পরস্পরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য অভিযোগের সংস্কৃতি বাংলাদেশের মতো ভারতেও আছে। অন্যদিকে সরকারের দিক থেকে পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পাশের দেশে একটি নির্বাচন হয়েছে, সেখানে তিনি পরাজিত হয়েছেন, তিনি তাদের সরকারকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন, সেটি আমাদের আলোচনার বিষয় নয়। তিনি আরও বলেন, ভারত সরকার যদি বাংলাদেশকে হাদি হত্যার বিষয়ে বলে, এটি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছে। হাদি হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার করতে হবে। আমরা এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছি এবং অগ্রগতিও হয়েছে। ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমেই কাজ করতে হবে। বিএনপির অন্য নেতারা এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতার সাথে কথা বলে তাদের দলের ভেতরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ও কৌতূহল সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। বিএনপি নেতারা কেউ কেউ অনানুষ্ঠানিক আলোচনায় মমতার বক্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন। জামায়াতের মধ্যেও কেউ কেউ মনে করেন যে বিজেপি ও মমতা ব্যানার্জির নির্বাচনী দ্বন্দ্বের কারণেই বাংলাদেশকে জড়িয়ে এমন মন্তব্য আসতে পারে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলছেন, মমতা ব্যানার্জি কারো নাম বলেননি, তবে এটি ইঙ্গিত দিচ্ছে যে ভারত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে মিলিয়ে রাজনীতির নাটাই হাতে রাখতে চাইছে ভারত। তিনি আরও বলেন, তার বক্তব্য থেকে বোঝা যায় যে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারত ষড়যন্ত্রে লিপ্ত এবং আধিপত্যবাদী চিন্তা থেকে এদেশের সরকারে ওঠানামার রাজনীতিতে ভারত যে খেলা খেলে বলে বলা হয়, সেই খেলাতেই তারা মেতে উঠেছে। পরোয়ার বলেন, সবকিছু মিলিয়ে মমতা ব্যানার্জির বক্তব্য সহজভাবে নেওয়ার সুযোগ নেই। তার বক্তব্যের সূত্র ধরে ভারত সরকারের বক্তব্য সরকার জানতে চাইতে পারে। ভারত সরকারের ব্যাখ্যা দাবি এনসিপির। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, মমতা ব্যানার্জি যেভাবে বলেছেন সেটি ওসমান হাদি হত্যাকাণ্ডকেই ইঙ্গিত করে। তিনি মনে করেন বাংলাদেশ সরকারের উচিত এখনই এ বিষয়ে ভারত সরকারের ব্যাখ্যা দাবি করা। তিনি বলেন, হাদির যে অ্যাক্টিভিজম ও সেই সময়ের যে প্রেক্ষাপট, খুনিদের ভারতে পালিয়ে যাওয়া, এসব কিছু বিবেচনা করতে হবে। কড়াকড়ি ছিল সীমান্তে, তারপরেও কিভাবে খুনিরা দ্রুত সময়ে ভারতে চলে যেতে পারল, মমতা ব্যানার্জির বক্তব্য থেকে অনুমান করা যায় যে খুব অল্প সময়ে তাদের কিভাবে ভারতে আশ্রয় দেওয়া হলো। আমরা মনে করি এসব প্রশ্নের জবাব সরকারের চাওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে হারলের কিংবা নির্বাচনের পর যে কোনো ঘটনায় একে অন্যকে দায়ী করার প্রবণতা বাংলাদেশ ও ভারতে আছে। তিনি বলেন, এখন মমতার বক্তব্যের কোনো ভিত্তি আছে কিনা সেটি প্রমাণ ছাড়া বলা কঠিন। মমতা যা বলেছেন নির্বাচনে হারার পর বলেছেন। এর সূত্র ধরে এদেশেও কিছু লোক এ নিয়ে রাজনীতি করছে। তবে দেখতে হবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিক থেকে কোনো জবাব আসে কিনা।